নমস্কার। আরম্ভ হতে চলেছে পরম পুরুষ মহাপুরুষ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদ মাথায় নিয়ে প্রেমময় ঠাকুর লোকনাথ বাবা শ্রী শ্রী চরণে প্রণাম জানিয়ে দর্শকী নারায়ণ দর্শকী ভগবান সেই দর্শক বৃন্দের প্রীতি শুভেচ্ছা ভালোবাসার মাধ্যমে বলে আরম্ভ করতে চলেছি এই মরশুমের আলোড়ন সৃষ্টিকারী দুরন্ত দুর্দান্ত সামাজিক যাত্রা করা প্রকৃতি রঞ্জন ঠাকুর নির্দেশিত সঞ্জয় ব্যানার্জি নির্দেশিত এবছরের শাসন যাত্রা ভৈরব ভৈরব মাথায় রচিত শ্রী গায়ের কোন হরিণ মিষ্টি মাংস আমি এখনো চেখে দেখিনি নিশিকান্ত শুধুমাত্র নতুন আসলে ডাক্তার নাম কি বাবু সে মাছ আপনার টপ করবে না খেয়েছে কাটবো যে মাছ টপ ধরবে না এই ধনপতি চৌধুরী সেই মাছ খেয়েছে কাটে নাম কি পাখি না শান্ত দুদিন ছোলা সব খাওয়াতে হবে দেখবে কেমন মিষ্টি মিষ্টি বলে বলছে পারবে তুই আমার চোখে পড়েনি কেন আমি কি গায়ের সামনে চোখ বুঝেছিলাম ঠিক করছিলাম মারা যাওয়ার পর আপনি বিষয় সম্পত্তি হিসেবে বুঝে নিচ্ছিলেন এটাকে বুঝে নিন কেন এটা কি আমার সম্পত্তি নয় কি বলছে গাছে বসে মাছের রান্নাটা দেখছে শুধু খাই মারা গাছে বসে মাছের রান্না দেখছে শুধু খাই মারা নীলাঙ্গাতার পাখনা দুটো নীলানা নীলাঙ্গাতার পাখনা দুটো দেখতে খাসে চাপড়া গাছে বসে মাছের রান্নাটা দেখছে শুধু খাই মারা আমার বাবু জানেন ওই গণেশ মাস্টারের আসরে আবার ও কান করে দাঁড়ায় পাগলামি আমি খুঁচিয়ে দেবো আজ থেকে ওর বাড়ি থেকে বেরোনোটাই আমি বন্ধ করবো একটা হতভাগের জানোয়ার দিল মজা থেকে মাটি এই কি বুঝলে ওই মেয়েটিকে আপনি খুব শিখিয়ে পাবেন পারবে কি যে বলেন বড়বাবু যে জিনিস আপনার পছন্দ হয়েছে সেই জিনিস যদি আপনার হাতে তুলে দিতে না পারি তাহলে তো মিছেই আমার ম্যানেজারি করা আর মিছেই আমার নাম নিশিকান্ত দত্ত
শান্ত দত্ত। দত্তমারা সেই বউটা সেদিন রাস্তার তলে জল দিচ্ছিল। পলাশ যদি এসে না পড়তো, ওই একশালা শয়তান গায়ে ছোট লোক গরিবগুলোকে লেখাপড়া শেখাচ্ছে। আরে ওই শালা বাংলা বল। ওই দুটোকে চমকে দিতে না পারলে বললি আমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? তুমি তা হবে। পলাশ, ওই অসুবিধাটা হবেই বড় বাবু, কারণ এই ছাদ পড়া গায়ে মানুষের অগ্রগতি আপনি ঢুকতে পারবেন। পলাশ, আর যাদের যাদের দুর্বলতা, যাদের অজ্ঞানতা সুযোগ নিয়ে অর্থ আর আভিজাত্যের শিখরে উঠে বসেছেন, দেখবেন দেখবেন তারা একদিন আপনার বিরুদ্ধে একজোট হয়ে বলছে। করবো মোরা, লিখবো মোরা, মানুষের মতো বাঁচবো, অবিচার আর ঠকানোর খেলা শেষ করে তবে ছাড়বো। আমি মুখস্থ করে ফেলেছি পড়াটা। উঠুন আনন্দ। এখন বললাম, বলুন তো বড়। বেশি ক্ষান্ত। ঘনাবতী চৌধুরী, এই গায়ের সবচেয়ে উঁচু মাথা নেওয়ার, আর কোনো মাথা আমি তার থেকে উঁচুতে উঠতে দেব না। আরে তুমি শিউলি না? রক্তাক্ত যন্ত্রণা বিধ্বস্ত বর্তমানকে ধ্বংসের মাটি থেকে তুলে ধরছে শিক্ষার স্বাস্থ্য। কিন্তু অসহায় শিক্ষার উপর স্বাস্থ্য কি পারবে অত্যাচারের হাত থেকে এই বর্তমানকে বাঁচাতে? তাই বাঁচতে গেলে ধর্মিক সম্মানের হাত। না, না বলে তো। আমাদের আর লেখাপড়া শিখতে কাজ নেই। কি হবে লেখাপড়া শিখে? আনন্দ, তোমার অনেক আশা করছি অঙ্গদানা বাবু, কিন্তু না, আর না। তুমি না আমাদের শেখাচ্ছিলে অন্যায় দেখলে তুমি এটা কি করলে? আনন্দ, এই নেতা সাজিয়ে হয় না, নেতা হতে গেলে মুরগ লাগে, কলিজার জোর লাগে। তাই তোমাদের ছেলের তরফ থেকে ওদের পায়ের তলায় থাকাই ভালো। ওরে তুমি তোমাকে বলছি একটা শয়তানি চমৎকারী প্রতিষ্ঠা নিয়ে হঠাৎ মাথাটা খারাপ হয়ে যাওয়াতে ওনার চাকরিটা চলে যায়। হাসপাতাল এদেশের সব ঘরে তো হাসপাতাল, ঘরে ঘরে তো নিঃসজ্জা পাতা। সবাই সবাই ছোটার রোগে হচ্ছে, ছুটছে ছুটছে, এই ঘন্টায় করে ছুটছে। তারা জানে না কোথায় গেলে কি মেলে তারা জানাবে। কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে রে আনন্দ? মাথায় মাথায় পাগলা বাবু। ও সব মাথায় যন্ত্রণা হোক, স্বপ্নের ঘৃণা, সমস্ত নির্মলতা, সমস্ত চাকরি মুখ দিয়ে সহ্য করার পর চিন্তা ভাবনা মাথা মাথা ছিঁড়ে না। আমি আমার সৈন্যদের আমার নতুন মাথা তৈরি করে দেবো। তারা তারা আমার এক চোখে কণ্ঠে কণ্ঠ বেরিয়ে গেলে ওই শ্যালো ভর্গ, ওই শ্যালো ভর্গ, ওই শ্যালো ভর্গ। লোকে লোকে চেনে, না, আশ্চর্য হচ্ছে আমি। তাহলে ও কথা বললো। সে কথা আমিও ভাবছি। হয়তো অন্য কোথাও অন্য কোনো মেয়ের কাছে আঘাত পেয়েছে। যাক, যাক সেসব কথা। এখন মনে হলো তুমি এখানে। আরে আরে গায়ে এসে আমার বাড়ি শুনি। How strange! আমি তো ভাবতেই পারছি না। আমিও জানো শুনি। আমার মনে হচ্ছে আমরা যেন ওই কলেজের মাথায় দাঁড়িয়ে আছি। আরে একটু আগে আমি হসপিটালে নতুন ডাক্তারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম, কিন্তু সেই লেডি ডাক্তার যে তুমি, আর কে জানে? চলো চলো চলো, এখানে আর নয়। এই চাঁদ পড়ে যায় চৌধুরী বাবুদের রানিসানের কাজ মোটেই ভালো জায়গায় নয় শিউলি। রাতের অন্ধকারে এই ধনপতি চৌধুরীর এখানে ঝামেলা হয়ে যায়। এই রাত কবে শেষ হয় বলা? জানি না শিউলি, বলতে পারি না। তাই তো স্বাধীনতা ৭৭ বছর পরেও আমি সেই একটুখানি আলোর আশায় সেই সূর্যের তপস্যা করে যাচ্ছি। আমার সেই নতুন উদ্যাপনে তুমি আমার সাথে থাকবে শুনতে।
এসো না শিল্পী, এসো। আমরা দুজনে হাতে হাত রেখে আগামী দিনের সূর্যকে আবাহন করে বলি আমার আজকে অনেক কাজ আছে, আজকে আমার একটু
সময় নেই। আমি আসবো নিশ্চয়ই আসবো, এসে আবার একটা দিন আপনাদের সঙ্গে বসে অনেক গল্প করে যাবো। হ্যাঁ, তবে যে কথাটা বলতে আজকে এখানে আসে, হ্যাঁ বলুন বলুন বাবা বলুন। এই যে কুকি, এদিকে এসো। বলছি চাকরিটা যদি পেতে হয় তাহলে কিন্তু প্রফেসর পলাশ মুখুজ্জের সঙ্গে মেলামেশাটা বন্ধ করতে হবে। আর ওই যে পাগলা, এই পাগলা জানোয়ারটাকে কিন্তু একটু বেশি বাড়িতে বসিয়ে দেবেন। আর একটা কথা, বাবুকেও কিন্তু বাড়িতে বেশি আসতে দেওয়া মোটেই ঠিক নয়। বলছিলাম চাকরিটা হয়ে যাবে মাসিমা, হয়ে যাবে, একদম চাকরি হয়ে যাবে। মাঝে মাঝে ছেলেকে আমার বাড়ি পাঠিয়ে দেবে। আর লিখে, এ কুকি রে, তুমিও যেও, হ্যাঁ? ওরে সর্বনাশী, এমন ভদ্রলোকের নামে কেন তুই কেলেঙ্কারি করছিস শুনি? ভদ্রলোক? সামান্য স্বার্থের লোভে তুমি এটার বলতে ভদ্রলোক? যে কাকিমা ছি! কি? আমাকে ছিছি করে হচ্ছে? টাকার আদর? মেরে দেবো নাকি ওনাকে? এটা কোন দৃশ্য মমতা? বাবা প্রথম দৃশ্য হয়ে গেছে রানী সাহেবের পাড়ে। আমার কপাল মন্দ, তাই সেই দৃশ্য আমি দেখতে পেলাম না। খবরদার খবরদার, আমার মাঝে পাত্রা থেকে না। যাও, এবার ঘরে চল হয়ে যাও। যাবে না কেন ওরা? রোজগার করে যে সংসার চালাচ্ছে। রোজগার করে সংসার চালাচ্ছি শুভ, কিন্তু আমার লজ্জাও করে। লজ্জা করে বলেই তো নেশাকে আমি পেশা করেছি। খাবো খাবো করে সরচাই আর কথা বলো না। বসে বসে খেয়ে আর পাশি বাজিয়ে 25 বিঘা জমি গুছিয়েছো, তার সঙ্গে গুছিয়েছো নিচের বন পর্চাটা সাপ। আরে সিপাহীকে নিয়ে সংসারের বোঝা বলাতে তোমার লজ্জা করে না? লজ্জা লজ্জা করে বলেই তো আজ নেশাকে পেশা করে আমি চারে বাঁশি বাজিয়ে বেড়াচ্ছি। যা এদিকে তোমার আব্দুল কি ভাই দিদি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছে, সে কি আর না গো? অত ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কাকা খবর রান্নাকারি করবে না। তুই শুভকে অপমান করি, এই সংসারটাকে যে মাথায় করে রেখেছে তাকে তুই মানুষ বলে মনে করি না। এত সাহস তুই কোথায় ফেরিয়ে হতো নাকি? বল, জবাব দে। জবাবটা ওর হয়ে আমি দিচ্ছি মনস্কার। এটা কলেজ নয় বলা। আমরাও তোমার ছাত্র নই বাবু। মনস্কার, তুমি আমার কথা শুনবে? না, তোর কোনো কথাই আমি শুনবো না। যে সময়টা পড়ে নষ্ট করে সেই সময়টা সংসারের কাজ করলে কাকিমার অনেক উপকার হবে। আমি তো সব কাজ করি। চুপ! আর একটা কথাও বলবে না। এই সংসারে আমি মানে আমি যা বলবো তাই হবে। তাছাড়া তো ফেরত বাপকে আমাকে 50,000 1 লাখ দিয়ে গেছে, যে তোকে আমি দিতে পারি কোথায়? ঠিকই বলেছো কাকা, কিন্তু মারবো মারবো একটা। শয়তান। হলো তো মুখের মতন জুতো। কোথাকার কেউ রক্ষই গোবিন্দাই নাম, তিনি মনে করেছিলেন কন্যাকে দিয়ে আমাকে মার খাওয়াবে। শয়তানি ভাড়া বাজার মেয়ে কোথাকার। শুনছো? হ্যাঁ? ভেতরে এসে হাত পা ধুয়ে কন্যাকে জল খেয়ে নেবে। হ্যাঁ, চলো 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 চলো। মনস্কার, শোনো মনস্কার, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আজকে সন্ধ্যের ঘটনা কি তুমি শোনোনি? হ্যাঁ শুনেছি, গ্রামে ঢুকেই আমি সব কথাই শুনেছি। তোমার কি শরীর সুস্থ নয় মনস্কার? শরীর সুস্থ না থাকলে আমি মেলা তোলার আসলে মাস্ক বাজালাম কি করে? তাহলে তুমি এভাবে কথা বলছো কেন? ভেবেছিলাম তোর সঙ্গে কোনো কথাই বলবো না, কিন্তু কেন কাকা? কেন? গণেশ মাস্টারের ভাইটিকে যে ফলপতি চৌধুরী অপমান করে জেনেও যে পরাজ সহ্য করে গেছে, সে পরাজ কেউ নয়। ওরে,
মনে হতো নাকি পলাশের কাছে আরো বেশি করে দেখাপড়া আর প্রয়োজন হলে গণপতি চৌধুরীকে জুতো ছুঁড়ে মারবে আর যতদিন না তোর বিয়ে হয় রে মা নিশিকান্ত নাকি শুধু চাকরি করে দিতে একটু আগে বাড়িতে এসেছিল না কখনো না তুই মানুষটাকে রাতে ভালো করে গুছিয়ে বলবি কি এই শয়তানের ছাড়া শয়তানটা এই বাড়িতে যেন কোনো দিন পা না লাগে কি তুমি এখানে তোমার বাড়িতেই গেছিলাম ওয়েট করে করে বন্ধ হয়ে এখানে চলে এলাম তা বেশ করেছো চলো ভেতরে চলো না না আর ভিতরে গিয়ে কাজ নেই এমনিতে এই সব জায়গায় আসতে আমার রুচিতে বাস তাহলে এলে কেন আরো দিদি এবার দাম দেখতে দিয়েছিল পলাশদা আরো দিদি আমি তো ফোন সম্পর্কে দিদিকে যে ফট করে দিদি বললি তবে কি নাম ধরে ডাকবো সারা যত বড় মুখ না তত বড় কথা পলাশ তোমাকে ফট করে বলেছিলাম এসব জানতে না লেগে ভাগিদারির সঙ্গে এত মেলামেশা করা ঠিক না আরতি ওকে বলে দাও যে মাটিতে পা দিয়ে কথা বলছে সেটা গণেশ প্রশ্ন গণেশ প্রশ্নের ঐক্যের সম্পত্তি আর আমি কার সঙ্গে মিশবো না মিশবো সেটা বলার অধিকার তোমাকে কে দিয়েছে আরতি আমার ভালোবাসা তার মানে আরতি তাই বলো আমি তো এতক্ষণ ব্যাপারটা বুঝতেই পারছিলাম এই কিছু কত আমাদের খালি ভয় ভয় করে চলেছে আর দরজা আরতি কাকে তুমি আনকালচার বলছো তোমার কালচারের সঙ্গে ওর কালচারের তফাৎ কথা জানো না ওর কালচার মানুষকে আপন করে দিতে চায় আর তোমার কালচার মানুষ হিসেবে মানুষের প্রাপ্য মর্যাদা তুমি দিতে জানো না অর্থ আর আভিজাত্যের অহংকারে সব কিছু অর্জন করতে চায় তুমি আমাকে অপমান করতে চাইছো না না আমি তো অপমান করি তুমি নিজেকে অপমান করছো তোমার এই অধিকারের সীমারেখাকে লঙ্ঘন করছো সব অধিকারের সীমারেখা হয় না আর সব অধিকার যে চাইলেই পাওয়া যায় না ও আই সি বলে গেলে কেন কিছু বলো বলবো তবে আজ যদি এই আদর্শের ছুটিটা সব থেকে খসে পড়বে যদি আজকের নিজের গলায় কথাগুলো মিথ্যে মনে হবে যদি নিজের ভুলের মাসুল বলতে নিজের গালে নিজের থাপ্পড় মারবে সেদিন হয়তো আমার কথা মনে পড়বে তোমার গালে হাত বুলিয়ে দেওয়ার জন্য এ হাসি থাকবে না বলার মনে রেখো আমার নাম আরতি চৌধুরী সে কিছু না পাওয়াটা আমার অভিধানে লেখা পলাশদা, ও কিন্তু তোমায় ভালোবাসে আরে ছাড় এই কামিনের মাথায় সিট আছে তুই পয়সাকে বুঝে বলবি টাকা দেয় কি বলি ঠিক টাকা এই পলাশ মুখর্জি যদি জীবনের টাকাটাকে বড় করে দেখতে দিয়ে তাহলে কলকাতা ছেড়ে এই অসপড়াদায় এসে মফস্বল কলেজে ছাত্র আমার কাছে আদর্শ বড় বিয়ে টাকা নয় আমি অনেকগুলো টাকা পড়ে খুশি হব না রে খুশি হব যেদিন এই চাঁদ পড়া গায়ের মানুষেরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে যেদিন তারা জীবনের সমস্ত প্রতিবন্ধকতাগুলোকে উপেক্ষা করে একসাথে গিয়ে উঠবে ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন ছুটে আয় লগন বয়ে যায় মিলন ওই নতুন চেনা ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙিন ছুটে আয় লগন
আমাদেরকে করতে হচ্ছে। কেন রে বাবা? হ্যাঁ, হাসপাতালে আর্টিকেল নেই, হ্যাঁ? চিঠি পড়া হচ্ছে, চিঠি, প্রেমপত্র। খবরদার বাজে কথা বলবেন না কর্মকার বাবু। আমি বাজে কথা বলছি? আমি বাজে কথা বলছি? এটা ইয়ের পত্র নয়। আমি আপনার সময় জীবনে দেখিনি জানো। আহা, শেষ কাটটা আমার নকশা করে দেয়। ইতি তোমার ইয়ে। বেশ করেছে লিখে। কেন আপনার স্ত্রী আপনাকে চিঠি লেখে না? তারপরে আপনাদের মতো আমার স্ত্রী ইয়ে না। ইয়ে না মানে ইয়ে না। সরল ভাষায় লেখে। শিকরণে শুরু, তুমি কতদিন হলো বাড়ি থেকে গেছো? টাকা ফুরিয়ে গেছে, কাপড় কাচার সোজা, আমার অম্বলের ওষুধ, নারকল তৈল, সব ফুরিয়ে গেছে। সেজো ছেলে প্লেট ভাঙিয়েছে, সেজো মেয়ের পর। আপনাকে এই চিঠিতে আপনাকে এই সব দেখে। হ্যাঁ, আপনি হাসবেন না তো? হাসবেন না। এটা নিজের কাজ করুন। কি ব্যাপার বলুন তো? আজ মনে হচ্ছে আসলে ভালো কিছু আমদানি হয়নি। মানে আমাকে লুকিয়ে লাভ নেই অনাথ বাবু, আমি কিন্তু সব জানি। আপনার লুকিয়ে লুকিয়ে রোগীদের থেকে টাকা নেওয়া, লুকিয়ে লুকিয়ে ট্যাবলেট ক্যাপসুল সব বাইরে বিক্রি করা, আমি কিন্তু সব জানি। একদম বাজে কথা বলবেন না, নাকি সব করে দিলাম। হ্যাঁ, লেডি ডাক্তার শিউলি ব্যানার্জিকে আমি তাহলে সব বলে দেবো। একটু ভাই মাইন্ড দেবো, এটা আপনার কিছু করবেন না। হ্যাঁ, আমি আপনার কাজ নিশ্চিন্ত করুন। আমি আপনার সব কাজ করে দিচ্ছি। আপনি যাও নিশ্চিন্ত বসে আপনাকে। হ্যাঁ, আমরা থাকি। আপনি এসো এসো এসো। পুরনো আচ্ছা শয়তান। কেউ লাইন ভাঙবে না, কেউ লাইন ভাঙবে না। আগে আগে এসো, আগে আগে এসো। সত্যি যদি লেডি ডাক্তারকে বলে দেয়? না না, আপনি পড়ুন, আপনি পড়ুন, আপনি পড়ুন। আরে এগিয়ে আসবে না, প্লিজ। আরে আসবো কি করে, এগোবো কি করে? আজকে পিছন থেকে তো টানছে। নিজেদেরও মুরত নাই এগোবার, আবার পিছন থেকে টেনে অন্যরা এগোতে দেয় না। ও, তোর নাম কি? এই যে, এতে টিকা আছে। ও, পুরনো রোগী। আরে কি? কার্ড? কার্ডটা বাদ। ছাতা কাটে রসিদ দেবে? ছাতা কাটে কাটে চল। আমি ওনার খাতার কাছে রসিদ। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন। যত সব অশিক্ষিত। কি লেখাপড়া তো শিখি নাই। বেশ করো, তো লেখাপড়া শেষ করি। হ্যাঁ, এখন নাম্বার ওই হাতে মারি। আপনি মারলি। বুঝলে? জি, সাকির কোথায়? চাঁদপাড়া। পাড়া। শেষ? ছে হ্যাঁ। একটা ছেলে না মেয়ে ছেলে? কোম্পানিটাও খেপে গেছেন গো। আমি বিয়ে ছেলে কি বেটা ছেলে আমি দেখতে পারতাম না। কি ব্যাপার মন্তব্যবাবু? রাজভবনে এখানে এত হাসি হচ্ছে কিসের? না মানে সালাম গো দিদিমণি, সালাম। সালাম চাচাজি, আজ কেমন আছে? জি, বন্ধ একবারও হয় না। পেন আছে? পেন? কি পেন নিয়ে কি করবো? আমি তো কিছুই জানি না। সেই ছোটবেলায় কত ওই মুন্সিডাঙ্গার পাঠশালে গেছিলুম। এখন তো এখানে পাঠশাল ছিল না। ওই যে বড় স্কুলটা দেখছো না, যাতে আমাদের পড়ার বাংলা করে দিল গো। পলাশবাবু ওখানে ভালো লোক বলছে? নিশ্চয় নিশ্চয়। নিবেদিনী বিদায় তরুৎক দিদিমণি গায়ে লেগে সব সময় ভাবে। এই যন্ত্রণা হয়? না তেমন কিছু নয়। এদিকে আসুন, দিন দেখি। হ্যাঁ, ভালো হয়ে গেছে? কি বড়ি? কি বড়ি? ওই যে বড়িটা আমি দৈনিক এইখান থেকে নিয়ে যাই। আর লাগবে না। নাচবে তেরা মাসে মাথা পাক দেয়। ওই বড়িটা খেয়ে না, যে এক সানকি পানি খেয়ে নি, অমনি আল্লাহর ফজলে বেরোম একবারে বগার পার
ঠিক আছে। বেশি করে দিলে তো কাল থেকে আবার উজা আসতে পারবো না। কাল অনেকগুলো পায়ে সাঁতার সারাতে যেতে হবে। আপনার কথা আমি সব জায়গায় বলি গো দিদিমণি, যে হ্যাঁ ডাক্তার বটে আমাদের সাতপাড়া গায়ে নেই ডাক্তার, বুকে একবার কল ঠেকালে বেড়ান একবার ছুটে পড়ে। ফেলেছে এইভাবেই তো চলছে। মানুষের প্রতি মানুষের অনেক কর্তব্য আছে। এখন যান যান। ঠিক আছে দিদিমণি ঝাড়ুটা দেখি চ্যাটের ছাপ হবে, ঘরের নিজেও ছাপ হবে, কিন্তু মাংসের মন ছাপ হবে কি দিয়ে গো দিদিমণি? মাংসের মন ছাপ হবে কি দিয়ে? আমার স্বপ্ন কি তাহলে মিথ্যে হয়ে যাবে? গ্রামের মাটিতে পা দিয়ে গ্রামকে প্রথমে আমার ভালো লাগেনি। এখানকার মানুষ তাদের আচার ব্যবহার, এখানকার মাটি দেখে প্রথমে আমার ঘৃণাই লেগেছিল। ভগবানের আশীর্বাদের মতো দুদিন বাদে দেখা হয়ে গেল পলাশের সঙ্গে। পলাশ আমার জীবনের প্রথম ভালোবাসা পলাশকে নিয়ে। পলাশের মতো রাঙা হয়ে উঠে উঠল আমার ভালোবাসার। আমার বাগানের প্রথম ফুল, আমার বাগানের প্রথম ফুলটা আমি আপনার জন্য নিয়ে গেলাম। আসলে আগেই আসতাম, কিন্তু চৌধুরী ম্যানেজার তাই নাকি? তা তিনি কি বলছিলেন? সে অনেক কথা বললাম, সে অনেক কথা পরে বলবো। সন্ধ্যেবেলা কুয়াটা নিয়ে জমিয়ে বসে বলবো আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। হ্যাঁ আমারও। আপনার নিশ্চয়ই বলবেন আমার সঙ্গে কথা বলবেন না তো কি? ইচ্ছা আপনারা ছোট লোকগুলোর সঙ্গে কথা বলবেন। যেমন দেখতে তেমনি মুখের কথা, গায়ের মধ্যে কাহামুনি করি। সত্যি? হ্যাঁ মিশবেন না ম্যাডাম, মিশবেন না। এই গ্রামে কারোর সঙ্গে মিশবেন না। আর লুক ক্যারেক্টার। আরে কাকাশিগুলো লোকটা যেমন মাথা তেমনি বিপদ। আপনি তাহলে জানোয়ার আপনি তাহলে সব খবরই রাখেন দেখছি। পাগলটা মাথা খারাপ। আমি ওদের ছয় নয়। তবে কি জানেন, আপনি আসার আগে গোটে একা একা এখন সে সব কেটে গেছে। আপনি নাকি পলাশ মুখার্জির সঙ্গে দেখা করেছেন? হ্যাঁ সেদিন বাই চান্স দেখা হয়ে গেল। মানে মানে ওইখানে শেষ থেকে ওনার সঙ্গে আর একটা কথাও বলবেন না? ওই বাসিয়ালা মনে পাচ্ছে যে এটা কে হলে হারিয়েছে না? আমি এখন কোথায়? আপনারা না না না, আমরা এখন ঠিক কোথায় রয়েছি? হসপিটাল। আমরা এখন চাঁদপাড়ায় হাসপাতালে দাঁড়িয়ে আছি। দুজন ডাক্তার, বেলা একটা। অতীব আনন্দের কথা যে এখানকার হেড ডাক্তার তার বাগানের কথা শুনতে নিয়েছে লেডি ডাক্তারকে উপহার দেবেন। আমি তোমাকে প্রথমে দেখি অনেক বাজে কথা বললেন, একটাও বাজে কথা বললেন না। ব্যানার্জি এটা হাসপাতাল ডক্টর রায়, আপনার বাগান বাড়ি নয়। এসো, আজ 9 দিন পরে তোমাকে পেয়েছি। আজ ডাক্তার কাছে তুমি যেতে এসো। তুমি কেন চিন্তা করো না? আমার কোনো অসুখ হয়নি। না 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 দাদা, তোমার জীবনে অনেক সুখে এসে উনি তোমার পেশেন্ট। ডক্টর রায়, ওই পলাশ আমার ক্লাস ফ্রেন্ড আর ওই আমার কাকা, সেই সূত্রে আমার কাকা। ডক্টর রায়, আপনার ডিউটি পড়ে গেল।
ডায়াবেটিস একদম করে কিন্তু ডক্টর ব্যানার্জি আজকে মেডিসিনটা একটু চেঞ্জ করে বলাবাবু আরে আপনিও অসুস্থ নাকি আমি মানে মানুষের রোগ মানে করে আসে না পলাবাবু আর মানুষ যখন সত্যি অসুস্থ হয়ে যায় কি বলে হাতে রেখে হাতে রেখে আমার জীবন থেকে কখন যে ওটা হারিয়ে গেছে আমি বুঝতে পারিনি। হয় হয় একটা কথা শুনি একবার আমি মোবাইলটা বার করি ওই যে দেখি এমন কষ্ট নিয়ে তুমি কিনা যাত্রা দলে ফাঁসি করাতে যাচ্ছিলে বার করে এই চুপ করো এখানে আছে আপনার কখন যন্ত্রণা হয় মানে কখন যন্ত্রণা হয় কি মনে হয় আপনার বড় ডাক্তার যন্ত্রণাটা ঠিক আমার মাথায় নয় মাথায় নয় তাহলে কোথায় এই বুকে। হ্যাঁ তুই চুপ কর বলা ডাক্তার নামে সত্য করে বলতে আরে তুই তো একটা পাগল সব বুঝিস সবচেয়ে কিছুই বুঝিস না জানো জানো ডাক্তার যন্ত্রণাটা আমার মাথায় নয় যন্ত্রণাটা আমার বুকে কখনো কখনো এমনি আমার কখনো কখনো গাটা একটু ম্যাচ ম্যাচ করে বটে কিন্তু যাত্রার আসলে গিয়ে যখন আমি বাঁশিটা ধরি সব ঠিক হয়ে যায় হ্যাঁ তারপর যখন দেশে দেশে সাতটা সুর নিয়ে খেলা করি তখন আর কিছু মনে থাকে না কিছুই মনে থাকে না আমার কিন্তু সেই আমি সেখান থেকে ভয় ফিরে আছি তুমি যন্ত্রণা আমার বুকে চেপে বলছে মনে হয় যেন বুকটা পেটে যাবে সংসার হাসপাতালে শয্যাশায়ী রোগী সেই বাঁশিওয়ালা গণেশ মস্তারে সেই বঙ্গ রচনার নাম অশান্তি
আমিও কাল রাত্রে ঘুমোতে পারিনি বলবো। আপনি এতদিন ছিলেন কোথায় ভাই? তার কিন্তু ঠিক ঠিকানা আছে। তবে হ্যাঁ, কাল ছিলাম হিজলপুরের মেলায়, ওখানে যাত্রা হচ্ছে। যাত্রার পরে যখন বেশ জমে উঠেছে তখন তোমার কথা মনে পড়ে গেল, আর সেই সঙ্গে মনে পড়ে গেল জয়দেবের জন্মদিনের কথা। মিথ্যা কথা বলে না ভাই। আমার নাম কিন্তু সত্যবতী। আমার কথা মনে পড়ে গেল আর অমনি তুমি বাড়ি চলে এলে। মা যশোদা ডাকলে পরে শান্তি কোথাও পাওয়াতে পারে, মা যশোদা ডাকলে পরে ও মা, মা যশোদা ডাকলে পরে শান্তি কোথাও পাওয়াতে পারে, সকাল ফেলে আসবে ছুটে বৃন্দাবন পাতা বিহারি হলো পাতা বিহারি। হঠাৎ বাড়ি ফিরে এলি যে ভাইপোর জন্মদিনে আনন্দ করতে? এসব এসব কি বলছো তুমি? শুনতে পারলি? হ্যাঁ? তোমার কান নেই নাকি? আমার এই ছোট বাচ্চার সঙ্গে কানে বলা হচ্ছিল, হ্যাঁ? অন্যায় হয়ে গেছে বড় লোক, অন্যায় হয়ে গেছে। 100 বার বড় লোক। এই অঞ্চলে কোন লোকটা আমার লোকের ঝুঁকি শুনি, হ্যাঁ? এই যে এত বড় প্যান্ডেল, নবদ বাজছে, গোটা গায়ের লোক কান্ডে পিণ্ডে খাচ্ছে, হ্যাঁ? বাচ্চা ছেলের একটা জন্মদিনে এত ধুমধাড়াক্কা কেউ কোনোদিন দেখেছে? এই এই বউটা, তোমার বাপের গায়ে কোনোদিন দেখেছো? ওর বাবা যে তোমার শ্বশুর অর্থাৎ আমি যাকে রহম করে সে কথা ভুলে গেছে বড় লোক। আরে ভুলে গেছি রে ছোট লোক, সেদিনের কথা আমার মনেই পড়ে না। এই লোকটা যেন কি জন্য আত্মহত্যা করলো শান্তিলতা? কেন সন্দেহ আছে নাকি? যেখানে ছোট লোকটার সঙ্গে ঢালাঢালি করে গান গাওয়া হচ্ছিল তাকে মনে করেনি? হ্যাঁ, ছি, 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 ছি। আপনি তোমার গলা পর্যন্ত ডুবে গেছেন। তাই মায়ের উপরে সন্তানের এই মধুর অত্যাচার তোমার ব্যাখ্যার বলে মনে হচ্ছে। সবচেয়ে ভালো তোমাকে আমি একটা কথা বলছি। আজকে এই আনন্দের দিনে আমার তুলনা করতে। না না পারতাম না। হঠাৎ দেখলাম তোমার মনে খুব আনন্দ। গরিব ভিখারি ঘরের মেয়ে আনন্দ করবে মানে এই গরিবের কি আনন্দ মানে নাকি? দাদা, বৌদিকে যেদিন তুমি বিয়ে করেছিলেন সেদিন কিন্তু তারা বড় লোক ছিলেন না। আর আমি যতদূর জানি তুমি নিজের ইচ্ছাতেই সেই বিয়েটা করেছো। তাই সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো অপরাধ হয়ে থাকে সে অপরাধটা বৌদির নয় তোমার। সত্যি কথা বলছি, আনন্দ করার অধিকার তো কেন আনন্দ বলো? তাই তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করার কোনো অধিকার তোমার নেই। আরে যা যা, ঠিক আছে, তারা কত অধিকার দেখলাম, ভোটাধিকার, মানবাধিকার, জন্মাধিকার। তারা চাঁদের জুতো শব্দ শুনলে সব অধিকার ছাড়া চিত হয়ে শুয়ে পড়ে। শুয়ে দেবো, তারা বলা প্রকাশিত আমি শুয়ে দেবো। তারা ছোট লোক ছাড়া গরিব ভিখারিগুলোকে বড় লোক করে দেবে। আবার ওই শিল্পী ছুরির সঙ্গে হাত মিলিয়ে কম্মযজ্ঞ। আর এই কম্মযজ্ঞের প্রধান প্রধানী এই সারা পাগলা সব কটাকে আমি নিশিকান্ত, হ্যাঁ নিশিকান্ত, শুনতে পেয়েছি বাবু, শুনতে। আরে কি সুন্দর মানিয়েছে বাবু আপনাকে। হ্যাঁ, এখানে গরিব কুকুরগুলো খাচ্ছে তো? হ্যাঁ 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 বড় বাবু খাচ্ছে 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 একদম চেটে পুটে খাচ্ছে। চেটে পুটে এই যে একটা শৈবালরা এসেছে। হ্যাঁ হ্যাঁ এসেছে সেটে পুটে এসেছে। আরে শিউলি ছুরি, শিউলি ছুটিতে উনি ডাক্তারবাবু এসছেন, এসেছেন খাওয়া দাওয়া হয়ে গেছে বড় বাবু, কিন্তু উনি চলে যাবেন বলছে। চলে যাবে। তাহলে আমি কি খাবো? কেন বড় বাবু? পাখি হ্যাঁ, কি পাখি? তাহলে ওই গণেশ ভট্টাচার্য তার ছেলে শুভেন্দু তাকে আমাদের পড়ার পরে একটা কাজ দিয়ে দাও। দিয়েছে স্যার, হাতে হাতে পান দিয়ে। ডাক্তার বাবু, কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ
আমাকে সেই কথাটা ভালো করে আচ্ছা, এটা বুঝিয়ে দাও। মনে আছে ও কথা কি ভুলতে পারি ব্যানার্জি কি আমি পয়েন্ট বাই পয়েন্ট সব বলে দিচ্ছি এক্ষুনি আসবে আপনি করে বলে দিলেন আর এক্ষুনি লেডি ডাক্তার আসলো বলে মরি মরি চলিতে চলিতে বাজায় কাপড় পরনে নিলাম মরি 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 চলিতে চলিতে বাজায় কাপড় পরনে নিলাম মরি পাগল আমি মরি দেখে মনে লয় অপূর্ব, মিস্টার চৌধুরী দেখছি গানও জানে। দেখছেন না দেখছেন না দেখছেন না মানে? শুনছেন সবাই মিলে এভাবে হাসাহাসি করছে। আর বলো না, এখানে একটা fantastic ব্যাপার ঘটে গেল। তাই না? হ্যাঁ? তা মাঝখান থেকে অনেক বাস করে গেল। আরে না ভাই না আমার কিছু করনি তোমাকেও হাসাবো শোনো 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 তোমাকেও হাসাবো প্রদীপ হ্যাঁ আমার একটু ইউনিভার্সিটির সঙ্গে মেডিকেল পারপাস আলোচনা আছে কাল সকালেই আমাকে ডিএম মশাইয়ের সঙ্গে দেখা করতে যেতে হবে। আপনি আসুন আমরা কোয়ার্টারে গিয়ে আলোচনা সেরে নিই। I'm sorry, Dr. Roy. আমার কলেজের সাথে কিছু emergency meeting আছে। আমি এগোন, আমি পলাশকে নিয়ে একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে ওটা তাহলে আমি মিটিয়ে নেবো আপনাকে আমার লাগবে না চলি প্রদীপ গুড বাই পলাশ বাবু আরে ভদ্রলোক। আরে ভাইয়া আপনি ম্যাডাম আপনি বসুন, আপনি বসুন। বরং আমি তাহলে ওই কাজটা সেই কাজটা আমি সেরে আসি সেই কাজটা সেরে আসি। বসুন বসুন বসুন। হ্যাঁ, বসুন। কাজের লোক উঠিয়ে আমি এসে পলাশটা, ওই কি বলি, হাইপোথিসিস পেশেন্টটা নিয়ে এখানে চলে এসেছো। না মানে আমি একটু ওই আরে 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 বসুন 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 না, ওখানে বসো না। ওখানে বসো। ঠিক আছে ভাই, কিন্তু আপনি আমার বোন আর দূর, তাদের কিচ্ছু মনে থাকে না। আমি বলিনি, আমি এখন আরতি নাটক বাদ দিয়ে শুরু করতে। ও আটা বাদ দিচ্ছি বুঝি না ভালো করে বেবি। হ্যাঁ, খুব সুন্দর নাম, রতি। শুনে চলো। আরে ভাই ভাই মাথাপাতি করে যাও কথাটা জয়ের হাতে মাথাপাতি মানে ওই কথাটা মানে বিয়ে হ্যাঁ মানে দেখো আমি তোমার সঙ্গে ওই আমার বোন আরতি ওই রতির বিয়ে দিতে